হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমাদের ঘুরতে ঘুরতে আজকে আমাদের মা ছেলের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর আমার ছেলেটা হয়েছে একদম মাশাল্লাহ তার মায়ের মতো, সে ঘুরে বেড়াইতে কখনো টায়ার্ড হয় না। আর আমিও, আমারও সেম অবস্থা, আমিও কখনো ঘুরে বেড়াতে টায়ার্ড হই না। আমার কাছে মনে হয় যে আমি একটু বাহিরে গেলে, ঘুরে বেড়াইলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এবং আমার ছেলেটাও একদম সেম একই কোয়ালিটির হয়েছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে আর কি। যাই হোক, সেও একদম ঘুরে বেড়াইতে একদমই টায়ার্ড হয় না এবং সে প্রচন্ড ঘুরতে এবং বেড়াইতে ভালোবাসে। তাই আজকে আমরা সবাই মিলে গেছিলাম হয়েছে রাজশাহী চিড়িয়াখানাতে। রাজশাহী চিড়িয়াখানাটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর করেছে। আমার এই জায়গাটায় অনেক বছর, দীর্ঘ 5-6 বছর পর যাওয়া। যেহেতু এখন বর্ষাকাল আর ওয়েদারটা সবসময় সবসময় মেঘলা হয়ে থাকে, কখন বৃষ্টি আসে বলা যায় না, ঠিকও নেই। আর যার কারণে আসলে ওভাবে দূরে কোথাও যাওয়াও হয় না বাচ্চাকে নিয়ে। তো আজকে কি করে হঠাৎ মনে হইলো যে না, ওকে নিয়ে একটু ঘুরে আসি, বাইরে যাওয়া উচিত। ছোট ভাইটারও এক্সাম শেষ হয়ে গেছে। আর আমার ছেলেটাকে নিয়ে আমার ছেলেটার হচ্ছে সবচেয়ে পছন্দের রাইড হচ্ছে স্লিপার রাইড। সে কোন রকম রাইড পছন্দ করে না, সে স্লিপার রাইডটা বেশি পছন্দ করে। তাকে অন্য যে কোনো রাইডেই উঠায় না কেন, মানে সে উঠতে চাইবে না, মাঝে মাঝে কান্না করে, কিন্তু তার এই স্লিপার রাইডটা সবচেয়ে বেশি পছন্দ। সে এর চেয়ে আরো বড় বড় উঁচু স্লিপারে গুলোতে রাইডে যায়, আর ওর একটুও ভয় পায় না, ও স্লিপারে উঠতে মোটেও ভয় পায় না। এই যে দেখুন, সে একা একাই উঠে চলে যাচ্ছে। তার উঠা দেখে আমার ভাই, আমার মা এরাই ভয় পাইতেছে যে পড়ে না যায়। বাট জাস্ট তার অ্যাক্টিভিটিস গুলা দেখুন, সে মোটেও ভয় পায় না। যাই হোক, এই যে ঘুরতে ঘুরতে আর কি আমাদের এই রাজশাহী চিড়িয়াখানাটাতে আসা। ভাবলাম যে অনেক বছর যাওয়া হয় না, দেখি। তো এসে দেখি আসলে চিড়িয়াখানার পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে এবং এটা অনেক বেশি উন্নত করেছে। বাচ্চাদের খেলার জন্য কিডস জোনটাও অনেক রকমের রাইড দিয়েছে। কিন্তু চিড়িয়াখানাটা খুব একটা বেশি উন্নত দেখলাম না। আগে চিড়িয়াখানার সাইডটাতে মানে অনেক পশু পাখি ছিল, এবার আমি যেটা দেখি যে না, এবার আসলে ওদের হয়তো এটা নতুন করে করার কারণে হয়তো পশু পাখিগুলো হয়তো নেই, আর হয়তো নিয়ে আসবে। কিন্তু এদিকে বাচ্চাদের রাইড গুলো খুবই সুন্দর করেছে। আর এই যে তার কিছু কিছু জায়গা, আমরা আসলে ঘুরতে ঘুরতে আমি নিজে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু আজকে প্ল্যান করেছিলাম যে সারা দিনের প্ল্যান। আমরা পুরো যেহেতু অনেক দিন পর ঘুরতে বেরোইছি, আর আমার এই শহরটা ছাড়া হয়েছে অনেক কয় বছর, যার কারণে আর কি আমার এখানে যাওয়া হয়ে ওঠে না, বেশিরভাগ সময়টাই এদিক ওদিকে কেটে যায়। যেহেতু হঠাৎ করে যাওয়া হইলো আর কি, তো ভাবলাম একটু পদ্মার ধারটাও বেড়াই আসি, অনেক দিন হয়েছে পদ্মার ধারে যাই না। যে তো যেতে আর কি ছেলেকে নিয়ে আর কি, আর বললাম যে তোমাকে, ওকে কখনো নৌকায় উঠানো হয় নাই, তো ভাবলাম আজকে নৌকায় একটু উঠি, বেড়াই। দেখুন তার সাহস, সে নৌকায় ওঠার পর থেকে সে একা একাই থাকবে, সে কারো কাছে যাবে না। আমার ভাই আবার এখানে ওকে একটু লাইফ জ্যাকেটটা পরাই দিচ্ছিল। যেহেতু সে কারো কাছে থাকতেছে না, একা একাই ঘুরে বেড়াচ্ছে, ও সে কান্না শুরু করে দিছে, লাইফ জ্যাকেটের মধ্যে ডুবে গেছে একদম। আমরা এটা নিয়ে খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। কিন্তু তার আসলে আমার ছেলেটার মাশাআল্লাহ অনেক বেশি সাহস, সে নৌকায় উঠতে বিন্দু মাত্র ভয় পায় নাই এবং সে প্রচন্ড মজা করেছে নৌকাতে। নৌকাটা যখন চলতেছিল, পানির মধ্যে যখন যাচ্ছিল, ও মানে আমরা বড় হয়ে আমাদেরও অনেকটা বেশি ভয় লাগছিল, কারণ অনেক দ্রুত নৌকা চলতেছিল। আর ওয়েদারটা ছিল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, যার কারণে আমরা এই নৌকার রাইডটাতে অনেক বেশি মজা পেয়েছি। যাই হোক, পদ্মা নদীর ধারে আসলে বসে থাকতে অনেক বেশি শান্তি লাগে। যারা মানে রাজশাহীতে দীর্ঘ সময় থাকেন বা রাজশাহীর যারা স্থানীয়, তারা জানেন যে এখানে বেশিরভাগ মানুষ এই পদ্মার ধারে বসে বসে তাদের ফ্রি টাইম গুলো কাটায় এবং মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আর কি। তো অনেকদিন পর যেহেতু যাওয়া, ঘুরে বেড়ানো, এই নদীর ধারে আমরা অনেকক্ষণ বসেছিলাম এবং সারাদিন ঘোরাফেরা করে আমরা প্রায় রাত্রিবেলা বাসায় ব্যাক করেছি। এই ছিল আজকে আমাদের সারাদিনের ট্যুর। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।